জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলায় অভিযোগ গঠন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আর এর মাধ্যমে এই মামলার বিচার কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হলো। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল আজ এই আদেশ দেন। গত ৩০ জুলাই এই মামলায় অভিযোগ গঠনের শুনানি শেষ হয়। আজ গ্রেফতারকৃত আসামি রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম, পুলিশের এএসআই আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায় ও ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী, রাফিউল হাসান এবং আনোয়ার পারভেজকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। মামলায় ৩০ আসামির মধ্যে ২৪ জনকে পলাতক ঘোষণা করে বিচার কাজ শুরু করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে আজ তৃতীয় সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। এই মামলায় গত ১০ জুলাই শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে ট্রাইব্যুনাল ১। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আবু সাইদ হত্যা মামলায় অভিযোগ গঠনের বিষয়ে আরও জানতে আমরা চলে যাচ্ছি ট্রাইব্যুনালে। সেখানে স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাবেদ আছেন আমাদের সাথে। জাবেদ, আদেশের বিষয়ে আর কি তথ্য আপনি পেয়েছেন এবং সাক্ষ্য গ্রহণ কি শেষ হয়েছে কিনা এ বিষয়ে আমাদেরকে জানাবেন। লোপা, আবু সাইদ হত্যা মামলায় যে পৃথক মামলাটি হয়েছিল সেটার ঘটনায় আজকে কিন্তু অভিযোগ গঠন করেছে ৩০ আসামির বিরুদ্ধে এবং অভিযোগ গঠন করে আগামী ২৭শে আগস্ট এই মামলার সূচনা বক্তব্যের জন্য দিন ধার্য করেছেন এবং ২৮শে আগস্ট সাক্ষ্য গ্রহণ হবে। অর্থাৎ আজকে অভিযোগ গঠনের মধ্য দিয়ে এই মামলার কিন্তু বিচারিক কার্যক্রম শুরু হলো আনুষ্ঠানিকভাবে। আরেকটি মামলা আছে ট্রাইব্যুনাল ১-এ, যেই মামলায় আজকে সাক্ষ্য গ্রহণ হচ্ছে। সেই মামলাটি হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জন। এই মামলায় আজকে চতুর্থ সাক্ষী রিনা মুর্মু সাক্ষ্য দিয়েছেন এবং তিনি ১৬ জুলাই ২০২৪ সালে কিভাবে আবু সাইদকে হত্যা করা হয়েছে সেই হত্যার বিবরণ দিয়েছেন এবং এই মামলায় পরবর্তী সাক্ষী হিসেবে সাক্ষ্য দেওয়ার জন্য প্রস্তুত আছেন পঞ্চম সাক্ষী হিসেবে এনটিভির রংপুরের যে সিনিয়র করেসপন্ডেন্ট একে মইনুল হক, তিনি সাক্ষ্য দিবেন এবং তিনি সাক্ষ্য দেওয়ার কারণ হচ্ছে সেদিন ১৬ জুলাইয়ে এনটিভি যখন ২টার সংবাদ প্রচার হচ্ছিল তখন ২টা ১৩ মিনিটে তিনি লাইভে ছিলেন, সেখানে আন্দোলন সংগ্রামের নিউজ তিনি দিচ্ছিলেন, তথ্য দিচ্ছিলেন। এমন সময় কিন্তু এই পুলিশের গুলিতে আবু সাইদ হত্যা হয় এবং এনটিভির ক্যামেরায় যখন সকল কিছু দেখাচ্ছিল, পরিবেশ দেখাচ্ছিল, তখনই কিন্তু এনটিভির ক্যামেরায় ধরা পড়ে যে পুলিশ কীভাবে গুলি করছে এবং আবু সাইদের শরীরে কীভাবে গুলিবিদ্ধ হয় এবং তিনি লুটিয়ে পড়েন এবং পরবর্তীতে হাসপাতালে যাওয়ার পর তিনি মারা যান। সেই ঘটনার সাক্ষী ছিলেন আসলে একে মইনুল হক, তিনি সাক্ষ্য দিবেন এবং কিছুক্ষণের মধ্যেই তার সাক্ষ্য গ্রহণ শুরু হবে। এই ছিল আজকে ট্রাইব্যুনালে আবু সাইদ হত্যা মামলার পৃথক মামলার অভিযোগ গঠন। আরেকদিকে সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি হিসেবে শেখ হাসিনা সহ ৩ জনের যে মামলা, সেই মামলায়ও কিন্তু আবু সাইদ হত্যার ঘটনাটি একটি চার্জ হিসেবে এখানে নেওয়া হয়েছে। সেই চার্জের উপরে আজকে ২ সাক্ষী সাক্ষ্য দিচ্ছেন। এর আগে ৩ জন সাক্ষী তাদের সাক্ষ্য সম্পন্ন করেন এবং আজকে মইনুল হককে কিন্তু সাক্ষ্য দেওয়ার পর জেরা করবেন আসামি পক্ষের আইনজীবী। লোপা, আমরা জানছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের খবর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।